হ্যালো বন্ধুরা, অনুবীক্ষণ বা মাইক্রোস্কোপ যন্ত্রের বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জানেন, কারণ এটি এমন একটি শক্তিশালী যন্ত্র যা সাধারণ চোখে দেখা যায় না। কিছু কিছু ক্ষুদ্রতম জিনিসগুলোকেও বড় করে দেখতে পারে, যা খালি চোখে দেখা সম্ভব নয়। তা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে খুব সহজেই তা দেখা যাবে। আপনি তো দইয়ের ব্যাপারে তো শুনে থাকবেন যে দইয়ের ভিতরে অনেক বেশি ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, যা মাইক্রোস্কোপের সাহায্যে খুব সহজেই দেখা যায়। এবং আপনি কোনো না কোনো দিন তো ইনজেকশন অবশ্যই নিয়েছেন, অথবা মশা তো আপনাকে প্রতিনিয়ত কামড়ায়। কিন্তু আপনি কি কোনোদিনও ভেবেছেন ইনজেকশন লাগানোর পর অথবা মশায় কামড়ানোর পর আপনার স্কিন কেমন দেখা যায়? যদি না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওটিতে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা দেখে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের এই হিস্টোরি বক্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। করোনা ভাইরাস অন মাস্ক। করোনা ভাইরাসকে কে না জানেন? এই ভাইরাসটি গত কয়েক বছর ধরে সারা বিশ্বের নাক চেপে ধরেছে। এই জন্যই তখন প্রায় সকলেই মাস্ক পরত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই করোনা ভাইরাস আসলে দেখতে কেমন হয়? এটি পরীক্ষা করার জন্য একজন করোনা পজিটিভ রোগীর ব্যবহার করা মাস্ক নিয়ে মাইক্রোস্কোপে দেখা হয়। এতে একটা ব্যাপার শিওর যে এতে অবশ্যই করোনা ভাইরাস থাকবে। যখন মাস্কের ভেতরে ভাইরাস খোঁজার জন্য মাস্কটি মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল তখন অনেক গভীর পর্যন্ত জুম করে পরে একদম লাস্ট স্টেজে গিয়ে ভাইরাস দেখতে পাওয়া যায়, যেটা কিনা অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। বল পেন। বন্ধুরা, কলম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার ব্যবহার আপনিও করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কলম আসলে কিভাবে কাজ করে, বা মাইক্রোস্কোপ দিয়ে জুম করার পর কলমটি কেমন দেখা যায়? যখন মাইক্রোস্কোপ দিয়ে কলমটি জুম করে দেখা হয়, কলমের সামনের অংশে ছোট একটি বল থাকে। এটি পুরোপুরি দেখা যায়, যা খালি চোখে বোঝা সম্ভব নয়। কলম দিয়ে লেখার সময় কলমটি চলার সাথে সাথে এই বলটি সারাক্ষণ ঘুরতে থাকে, যেটা আমাদের চোখে দেখা যায় না। এবং যখনই আমরা কাগজের উপরে কলম দিয়ে লিখি তখনই বলটি ঘোরার কারণে কলমের কালিগুলি কাগজের উপরে আসে আর আমরা পরিষ্কার লাইনগুলো দেখতে পাই। এই জন্য এটির নাম বল পেন, কেননা বল ছাড়া এই পেন চলবে না। তাহলে দেখলেন তো এত বড় কলমের এইটুকু একটু বলের গুরুত্ব কতটুকু। মোবাইল ফোন স্ক্রিন কালার। বন্ধুরা, আমরা তো প্রতিদিনই মোবাইল ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবেছেন মোবাইলের ডিসপ্লে আসে কিভাবে? এর জন্য যখন একটি মোবাইল স্ক্রিনের হাইটেক মাইক্রোস্কোপ দিয়ে দেখা হলো আর যখন স্ক্রিনে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হলো তখন পিকচার পেটে যেতে লাগলো। যেমনটি আমরা এই মুহূর্তে এই ক্রোম ব্রাউজারের অবস্থা দেখছি। একে যতবারে জুম করা হয় এটি ততবারে ছোট ছোট অংশে বিভক্ত হতে থাকে। তারপর একদম শেষে ডিসপ্লের আসল রহস্য খুলে দেখা যায়, কারণ শেষ পর্যন্ত কেবল ছোট রঙিন দাগগুলো দৃশ্যমান হয়, যাকে আমরা পিক্সেল বলে থাকি, যার মধ্যে কেবল তিনটি রং দৃশ্যমান: লাল, নীল ও সবুজ রং। এই তিনটি রঙের মিশ্রণের কারণে বাকি রঙগুলো দেখতে পাওয়া যায়। তারপর আমরা একটি নিখুঁত চিত্র দেখতে পারি। বন্ধুরা, তাহলে আপনার বাড়ির যে সমস্ত ডিসপ্লেগুলো রয়েছে, যেমন টিভি, এলইডি, মোবাইল এবং কম্পিউটার, সবকিছুর মধ্যে পিক্সেলের সাহায্যে ছবি আসে। তাহলে দেখলেন তো ছোট্ট পিক্সেলের ক্ষমতা কতটুকু এবং কি থেকে কি হয়ে যেতে পারে। হিউম্যান স্কিন। এখন আমরা দেখব আমাদের নিজেদের ত্বক আসলে মাইক্রোস্কোপের নিচে আমাদের ত্বক কেমন দেখায়। যখন আমরা মানুষের ত্বক মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তখন আমাদের ত্বকে অনেক ধরনের প্যাটার্ন দেখা যায়, যা আমরা আমাদের স্বাভাবিক চোখে দেখতে পারি না। আর যখনই মাইক্রোস্কোপ থেকে আরও বেশি জুম করে তখন আমাদের শরীর থেকে ঘাম বের হওয়া দেখতে পাই, যা এখন আপনারা দেখতেই পাচ্ছেন এভাবেই বেরিয়ে আসে। ইনজেকশন ইন্টার দ্য বডি। বন্ধুরা, ইনজেকশন লাগানো আমাদের কারোরই পছন্দ নয়, কেননা যখন সুই আমাদের শরীরের ভিতরে ঢুকানো হয় তখন মনে হয় একদম হাতের ভিতরে চলে আসে আমাদের জানটা। তবুও আপনি কোনো না কোনো দিন ইনজেকশন তো অবশ্যই লাগিয়েছেন, না হলে তো বন্ধুরা অবশ্যই মশা আপনাকে প্রতিনিয়ত কামড়ায়। তো এই দুটোর ক্ষেত্রেই সুই আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। আর এই ছোট্ট সুইটি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন কত বড় দেখা যায় তা তো এখন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইনজেকশন শরীরের মধ্যে ঢোকানোর পর যখন এটি বের করা হয় তখন ঠিক এরকমই দেখা যায় মাইক্রোস্কোপে দেখার পর। মনে হয় যেন এখানে কেউ গর্ত করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আর আপনি যদি এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের হিস্টোরি বক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।
তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।